নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো গোয়ার একটা বিখ্যাত চিকেন কারি, চিকেন বিন্দালু। তার জন্য 1 কেজি চিকেন নিয়েছি। আর প্রথমে এখানে 2-3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে, রসুন 20-22টা, রসুনের কোয়া, 1.5 ইঞ্চি মতন আদা, 4-5টা কাঁচা লঙ্কা, 3-4টে শুকনো লঙ্কা। এবার দারচিনি নিয়ে নিলাম 2 টুকরো, 15-16টা মতন গোলমরিচের দানা। এবার দিয়ে দেব 1 চামচ গোটা জিরে বা সাদা জিরে, দিয়ে দেব হাফ চামচ সাদা বা হলুদ সর্ষে। এবার দিয়ে দেব 2 চামচের মতন ভিনেগার। এই সমস্ত মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নেব। প্রয়োজনে একটু জল ব্যবহার করতে পারেন। ভালো করে পেস্ট করে নিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে এই মশলাটা দিয়ে। মাংসটা ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিলে ভালো হয়, তবে হাতে সময় না থাকলে আধা ঘন্টা থেকে 40 মিনিট রাখলেও যথেষ্ট। এবার পেঁয়াজটা বেটে নিচ্ছি। পেঁয়াজটা বেটে নিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটাকে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মশলাটা প্রত্যেকটা চিকেনের টুকরোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। আরও 2 চামচের মতন ভিনিগার অ্যাড করে এটাকে মাখাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা আলু। আলুটা কিন্তু রান্নায় ব্যবহার নেই চিকেন বিন্দালুতে, তবে চিকেনে আলু খেতে অনেকেই পছন্দ করেন এবং আমরাও পছন্দ করি বলে আলুর ব্যবহারটা করেছি। চাইলে আপনারা ওটা স্কিপ করতে পারেন আলুটা। এবার দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল। রান্নাটা চাইলে সাদা তেলও করা যেতে পারে। সর্ষের তেলটা গরম করে নেব। সর্ষের তেল গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে তেলের কালারটা ভালো আসে। হলুদ গুঁড়োর সঙ্গে একটু চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটা আমি পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে ব্যবহার করব। আর এই রান্নাটায় কিন্তু পেঁয়াজ বাটারই ব্যবহার হয়। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখানে 1 কেজি চিকেনের জন্য 7-8টা মিডিয়াম থেকে বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তো কিছুটা আমি ম্যারিনেট করার জন্য ব্যবহার করেছি, বাকিটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাতে এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে কিন্তু একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। বাটা পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, তো বাটা পেঁয়াজটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এটা শুকনো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু আর মাংস মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। কালারটা কিন্তু এখনও অতটা ভালো লাগছে না, ফিকে লাগছে। কালারের জন্য আমি অবশ্যই এখন হলুদ গুঁড়োর ব্যবহার করব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার মাংসটা কষিয়ে নেব। মাংস পেঁয়াজ বাটা এগুলো থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। জলটা শুকিয়ে গিয়ে যখন একদম তেল কাটতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত মাংস বা চিকেনটা কষাতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এবার কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা কালারের জন্য ব্যবহার করলাম। কালারটা যাতে দেখতে ভালো লাগে তার জন্য ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে 10 মিনিট মতন কষিয়ে নেওয়ার পরে জলটা একটু যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি টমেটো। মশলাটা যখন অনেকটা শুকিয়ে আসবে তারপরে দিয়ে দেব টমেটো। এখনও কিন্তু কষানো হয়নি, টমেটোও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখুন অনেকটা এবার কষে এসছে। আরও একটু কষাবো। প্রায় আমি এটাকে 20-22 মিনিট ধরে কিন্তু কষাচ্ছি। দেখুন শুকনো শুকনো হয়ে এসছে। এবার তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। চিকেনটা কষানোর সময় প্রায় 80% কিন্তু সেদ্ধ হয়ে আসবে। তো এবার আমি এর মধ্যে জলের ব্যবহার করব। মাংস যদি ঝোল ব্যবহার করতে চান তাহলে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। আর মাখা মাখা খেলে জলের ছিটা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি যেহেতু এটা ভাতের সাথে খাবো তার জন্য একটু ঝোল রাখতে হবে, তার জন্য একটু জলের পরিমাণটা বেশি দিলাম। এবার এই জলে ভালো করে আলু আর মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। জলটা দেওয়ার পরে আরও 10-12 মিনিট মতন চিকেনটা সেদ্ধ করে নেব। দেখুন ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে। আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে কেটে দেখে নিতে হবে আলু আর মাংস ভালো করে সেদ্ধ হয়েছে নাকি। এবার চিকেনটাও দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি। চিকেনটাও ভালো করে কিন্তু খুব সহজেই কেটে যাচ্ছে, তার মানে বুঝতে হবে চিকেনটা ভালোভাবে রান্না হয়ে গেছে।
এবার চাইলে এই পর্যায়ে এসে আপনারা ধনেপাতা অ্যাড করতে পারেন অথবা সার্ভ করার সময়ও অ্যাড করে দিতে পারেন। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।